প্রশ্ন উঠেছে, যে লক্ষ্য নিয়ে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে এপিক ফিউরি অভিযান শুরু করেছিল তা কি আদৌ অর্জিত হয়েছে? হোয়াইট হাউসের ট্রাম্পের সংবাদ সম্মেলন আর রয়টার্সের সাক্ষাৎকার বিশ্লেষণ করলে দেখা যায় ওয়াশিংটন এখন একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরু থেকে ট্রাম্পের বক্তব্যে ইরানের সরকার পতন, দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস, খারাপ দিক দখল, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সহ নানা লক্ষ্যের বিষয় উঠে এসেছে। এসব লক্ষ্য পূরণ ছাড়াই তিনি কেন যুদ্ধ শেষ করার কথা বলছেন? দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্ট্র্যাটেজির অধ্যাপক মোহাম্মদ এল মাসরি আল জাজিরাকে বলেন, ইরানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় যুদ্ধের সামগ্রিকভাবে কৌশলগত ব্যর্থতার মুখে পড়েছে ওয়াশিংটন। ফলে ট্রাম্পের বক্তব্যে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধ শেষ করা প্রসঙ্গে গত মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সেখানে শিগগিরই বোঝাতে একটি সময়সীমা তুলে ধরেন তিনি। সেটি হলো 2 সপ্তাহের মধ্যে, হয়তো 2 সপ্তাহ, হয়তো 3 সপ্তাহ। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ থেকে শিগগিরই বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র, তবে প্রয়োজন পড়লে আবারও ফিরে এসে হামলা চালানো হবে। ট্রাম্পের ভাষ্য মতে ইরানে তাদের এপিক ফিউরি অভিযান শেষ করার জন্য ইরানের কোনো চুক্তি করা লাগবে না, তবে চুক্তির জন্য আলোচনা চলছে বলে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প যুদ্ধের সময় ক্ষেপণ করতে লোক দেখানো আলোচনা করছেন না উল্লেখ করে তিনি বলেন, আমরা শেষ সীমাটা দেখতে পাচ্ছি।